বাণিজ্য। তাহলে আন্তর্জাতিক বাণিজ্য কাকে বলে? দুটি দেশের মধ্যে বাণিজ্য সংগঠিত হওয়াকে আন্তর্জাতিক বাণিজ্য বলে। আবার দুটি দেশের মধ্যে দ্রব্য লেনদেন সংগঠিত হওয়াকে আন্তর্জাতিক বাণিজ্য বলে। অভ্যন্তরীণ বাণিজ্য কাকে বলে? একটি দেশের অভ্যন্তরে বাণিজ্য সংগঠিত হওয়াকে অভ্যন্তরীণ বাণিজ্য বলে। আবার বলতেছি, একটি দেশের সীমারেখার মধ্যে দ্রব্য লেনদেন করাকে অভ্যন্তরীণ বাণিজ্য বলে। প্রকল্প সাহায্য কাকে বলে? একটি প্রকল্প বাস্তবায়নের জন্য যে অর্থ প্রদান করা হয় তাকে প্রকল্প সাহায্য বলে। আবার বলতেছি, একটি প্রকল্প বাস্তবায়নের উদ্দেশ্যে যে অর্থ সাহায্য নেওয়া হয় তাকে প্রকল্প সাহায্য বলে। বৈদেশিক সাহায্য কাকে বলে? একটি দেশের প্রয়োজনে অন্য দেশ হতে যে সহায়তা গ্রহণ করা হয় তাকে বৈদেশিক সাহায্য বলে। আবার বলতেছি, একটি দেশের প্রয়োজনে অন্য দেশ হতে যে সাহায্য সহযোগিতা গ্রহণ করা হয় তাকে বৈদেশিক সাহায্য বলে। ওয়েজ আর্নার স্কিম কি? ওয়েজ আর্নার স্কিম অর্থাৎ যে প্রক্রিয়া প্রবাসীদের অর্থ দেশে কাজে লাগানোর পদ্ধতি বাস্তবায়ন করা হয় তাকে ওয়েজ আর্নার স্কিম বলে। আবার বলতেছি, বিদেশি অর্থাৎ প্রবাসীরা দেশের বাইরে থাকে, দেশের বাইরের অর্থ দেশে কিভাবে ব্যবহার করা যাবে সেটাকে বলা হয় ওয়েজ আর্নার স্কিম। ক্লিংকার কি? ক্লিংকার হলো সিমেন্টের মূল উপাদান। আবার বলতেছি, ক্লিংকার কি? ক্লিংকার হচ্ছে সিমেন্টের মূল উপাদান। একে চূর্ণ বিচূর্ণ চুনাপাথরও বলা যায়। বিশ্বায়ন কি? সাংস্কৃতিক, রাজনৈতিক, অর্থনৈতিক মিলন বন্ধনের দ্বারা বিশ্বগ্রাম প্রতিষ্ঠা করাকে বিশ্বায়ন বলে। আবার বলতেছি, অর্থনৈতিক, রাজনৈতিক, সাংস্কৃতিক মিলন বন্ধন দ্বারা পৃথিবীকে বিশ্বগ্রাম প্রতিষ্ঠা করাকে বিশ্বায়ন বলে। প্রচলিত দ্রব্য কি বা প্রচলিত রপ্তানি দ্রব্য কি? প্রচলিত রপ্তানি দ্রব্য কাকে বলে? যেসব দ্রব্য পূর্বে ও বর্তমানে রপ্তানি করা হয় তাকে প্রচলিত রপ্তানি দ্রব্য বলে। আবার বলতেছি, যেসব দ্রব্য পূর্বেও রপ্তানি করা হয় বর্তমানেও রপ্তানি করা হয় এ সকল দ্রব্যকে প্রচলিত রপ্তানি দ্রব্য বলে। অপ্রচলিত রপ্তানি দ্রব্য কাকে বলি? যেসব দ্রব্য পূর্বে রপ্তানি করা হয়নি কিন্তু বর্তমানে রপ্তানি করা হয় তাকে অপ্রচলিত রপ্তানি দ্রব্য বলে। আবার বলতেছি, যেসব দ্রব্য পূর্বে রপ্তানি করা হয়নি কিন্তু বর্তমানে রপ্তানি করা হয় তাকে অপ্রচলিত রপ্তানি দ্রব্য বলে। রপ্তানি দ্রব্য কাকে বলে?
যেসব দ্রব্য শুধুমাত্র বিদেশে রপ্তানির উদ্দেশ্যে উৎপাদন বা ব্যবহার করা হয় তাকে রপ্তানি দ্রব্য বলে। আবার বলতেছি, যেসব দ্রব্য শুধুমাত্র রপ্তানির উদ্দেশ্যে উৎপাদন করা হয় তাকে রপ্তানি দ্রব্য বলে। আমদানি দ্রব্য কাকে বলে? যেসব দ্রব্য বিদেশ থেকে আমদানি করা হয় বা বিদেশ থেকে ক্রয় করা হয় তাকে আমদানি দ্রব্য বলে। আবার বলতেছি, যেসব দ্রব্য আমদানির উদ্দেশ্যে উৎপাদন করা হয় তাকে আমদানি দ্রব্য বলে। আমদানি বিকল্প দ্রব্য কাকে বলে? আমদানি বিকল্প দ্রব্য কি? বিদেশ থেকে পণ্য দ্রব্য না এনে দেশের অভ্যন্তরে শিল্প প্রতিষ্ঠান গড়ে তুলে দেশের লোকের চাহিদা মেটানোকে আমদানি বিকল্প শিল্প বলে। আবার বলতেছি, যে বিদেশ থেকে পণ্য দ্রব্য না এনে দেশের অভ্যন্তরে শিল্প প্রতিষ্ঠান